অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে ওবিসি সংক্রান্ত একটি মামলা চলছে। সেই মামলায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এলো। আবেদনের সময় তখন ওবিসি বাতিল হয়নি রিক্রুটমেন্টে আবেদনের সময়, কিন্তু পরবর্তীতে যখন ওবিসি বাতিল হয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে তাকে সেই ওবিসি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং ওবিসি এ ক্যাটাগরি থেকে তাকে জেনারেলে নামিয়ে দেওয়া হচ্ছে কম্পিটিশন করার জন্য। বিষয়টি হচ্ছে, আবেদন যখন উনি করেছিলেন তখন তিনি ওবিসি এ, কারণ ওই সার্টিফিকেট বাতিল হয়নি, কিন্তু পরবর্তীকালে যখন নোটিফিকেশান বাতিল হয় তখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে বাদ দেওয়া হচ্ছে। তার মানে রিক্রুটমেন্ট চলাকালীন তার নিয়ম পরিবর্তন করছে কলেজ সার্ভিস কমিশনের একটি নিয়োগের ক্ষেত্রে। সেখানে জাস্টিস কি অর্ডার দিচ্ছেন এবং লাইভ শুনানি এবং মামলাটি কি পুরো বিস্তারিত আপনাদেরকে বলবো কি অর্ডার এলো, কারণ এটি শুধুমাত্র কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে নয়, প্রাইমারি এসএসসির জন্য এই মামলাটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তো চলুন আমরা পুরো বিষয়টি একটু দেখে নিই, তারপরে কি জাজমেন্ট আসলো কলকাতা হাইকোর্ট থেকে সেটাও আমরা দেখব। মামলাটি দেখুন, দ্য পিটিশনার বিলঙ্গিং টু ওবিসি এ নন ক্রিমি লেয়ার category and have been enjoying the benefit attached to such status since 2013. He secured 52% marks in the master degree in history. তার হিস্ট্রিতে 52% মার্কস ছিল অ্যান্ড কোয়ালিফাইড দ্য স্টেট এলিজিবিলিটি টেস্ট। সে স্টেট এলিজিবিলিটি টেস্ট সে পাস করেছে আন্ডার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2020 ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন গভর্নমেন্ট এডেড ডিগ্রি কলেজ। গভর্নমেন্ট এডেড ডিগ্রি কলেজের ক্ষেত্রে সে কিন্তু পাস করেছে। এ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য জেনারেল ক্যাটাগরি ওয়াজ রিকুইজাইড টু সিকিউর অ্যাট লিস্ট 55% মার্কস মাস্টার ডিগ্রিতে। মাস্টার ডিগ্রিতে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 55% মার্কস পেতে হবে এবং যারা ওবিসি এ ক্যাটাগরি তাদের 52% মার্কস পেলে হয়ে যাবে। হোয়ারাস ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট আর এন্টাইটেল টু এ রিল্যাক্সেশন অফ 5% মার্কস অ্যাকর্ডিং টু পিটিশনার আস ফুললি এলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার ওবিসি এ ক্যাটাগরি অ্যান্ড ডিউলি সাবমিটেড হিজ অ্যাপ্লিকেশন। 5% রিল্যাক্সেশন নিয়ে সে অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হয়, উনি আবেদন করেন। ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস নোটিফিকেশন নাম্বার এত এবং রিক্রুটমেন্ট প্রসেস পেন্ডেন্সি রয়েছে 18/5/2026 এক্সক্লুডেড দ্য পিটিশনার কমিউনিটি ফ্রম দ্য রিভাইজড ওবিসি লিস্ট। এবার এই যে রিভাইজড ওবিসি লিস্ট অনুযায়ী পিটিশনারকে রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। কনসিকুয়েন্টলি একটু ঝাপসা বোঝা যাচ্ছে না, এত ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন রিকুইজাইড ক্যান্ডিডেট টু রিভাইজ দেয়ার ক্যাটাগরি স্ট্যাটাস অ্যান্ড প্রোভাইড ফর অটোমেটিক রিড্রেসালেশন টু দ্য জেনারেল ক্যাটাগরি। তাকে অটোমেটিক জেনারেল ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে এবং তার ক্যাটাগরি স্ট্যাটাস জমা দিতে বলা হচ্ছে, এক প্রকার তাকে বাদ দেওয়া হচ্ছে। অ্যাজ এ রিজাল্ট দ্য পিটিশনার থ্রু এলিজিবল অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট সে এলিজিবল অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ নাও সাউট টু বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যান্ড দেওয়ার বাই রেন্ডারেড ইনএলিজিবল for want of the minimum 55% marks requisite for general category candidates। তাহলে ব্যাপারটা বুঝে দেখেন, আবেদনের সময় আমি এলিজিবল ছিলাম, পরে নোটিফিকেশান বাতিল হয়েছে, আমাকে বাদ দেওয়া হচ্ছে। তার মানে রিক্রুটমেন্ট চলাকালীন আমাকে বাদ দেওয়া হলো। যে সুপ্রিম কোর্টের টেস্ট প্রকাশ পাঠকের 5 বেঞ্চেস জাজেসের যে অর্ডারটি রয়েছে যে খেলা চলাকালীন খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না, সেটা কিন্তু এখানে ভায়োলেশন করে দিল। তো এই হচ্ছে ওবিসি সংক্রান্ত একটি বিষয়। তো আমরা এবার পুরো জাস্টিস কি অর্ডার দিলেন সেই বিষয়টা আমরা চলুন এক এক করে ভিডিওতে দেখে নিই। তো তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, ডেট শর্ট লিস্টিং ডেটের কী রয়েছে। পিটিশনার ইস্যুড ওবিসি এ সার্টিফিকেট 27/11/2025, 18/5/2026 রেসপন্ডেন্ট নম্বর 2 ইস্যুড ইম্পিউ নোটিফিকেশন উইথড্র অল 2025 ওবিসি এক্সপেনশন। এবং নতুন গভর্নমেন্ট এসে সার্টিফিকেটগুলো বাতিল করে দেয়। তো এখান থেকেই কিন্তু সমস্যা শুরু হয়েছে। তো এটা শুধু কলেজ সার্ভিস কমিশনের একজন ক্যান্ডিডেটের সমস্যা নয়, আগত প্রাইমারি যে এসএসসি চলছে এখানেও কিন্তু এই সমস্যায় পড়তে হতে পারে, কারণ অনগোয়িং রিক্রুটমেন্ট থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। এসএসসি প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে। তো চলুন আমরা জাস্টিস কি অর্ডার দিলেন সেটা দেখে নিই। is precisely been made that the notification number 944 and 945 are pending before the Honorable Supreme Court. Para. Still, the petitioner is claiming her category under OBC in terms of notification number 1057, which validity is pending before the Honorable Supreme Court. Therefore, until and unless
the classification of OBC category is finally decided by the Honorable Supreme Court, the fate of the petitioner and his application for recruitment of the assistant teachers Assistant professor should be kept alive till such period. Accordingly, what is respond number such and such? West Bengal College Service Commission Response number 4. 4 is directed not to treat the application submitted by the petitioner as cancelled till the issue as to the classification OBC category is decided by the Honorable Supreme Court. And should be kept alive till such period. With the aforesaid observation, the writ petition stands disposed of.